الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون وقال النبي عليه الصلاة والسلام إن من خياركم وأحسنكم أخلاقا أو كما قال النبي عليه الصلاة والسلام वो फ़क्र जहाँ फ़क्र जमा फ़क्र उमंबूद वो फ़क्र जहाँ फ़क्र जमा फ़क्र उमंबूद व अहद में भी में शाहे लौह कलम है रुतबे में फजू सबसे है अल्लाह से कम है रुतबे में फजू सबसे है अल्लाह से कम है कौल शब रोज़ मेरा हक़ की कसम है उल्फत है ना औलाद से ना माल जुर से उल्फत है ना औलाद से ना माल उजुर से समझा हो अजीज आपको दिल जान जिगर से समझा हो अजीज आपको दिल जान जिगर से इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আসার তৌফিক দান করলেন মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের বড় ইহসান বড় করুণা যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ পাকের হুকুম আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক মসজিদে নিয়ে আসলেন পৃথিবীর সবচাইতে ভালো জায়গায় নিয়ে আসলেন মালিকের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা চাই।
আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কত নেয়ামত ভোগ করতেছি। এই নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় করি, কোশ্চিন কালো নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তবু যার যার সাধ্য অনুযায়ী শুকরিয়া আদায় করা চাই। আজকে আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে দুইটা গুণ সম্পর্কে আলোচনা করব। ইকরামুল মুসলিমিন। তাবলীগের 6টি উসুল আছে। এই 6টি উসুলের মধ্য থেকে একটা উসুল আছে ইকরামুল মুসলিমিন, মুসলমানদের ইকরাম করা, মুসলমানদের খেদমত করা। তো আজকে মুমিনের দুইটা গুণ নিয়ে আমরা আলোচনা করব। একটা হইল সৎ চরিত্র, আরেকটা গুণ হইল দয়া, সৃষ্টির প্রতি দয়া করা, বিশেষ করে আশরাফুল মাখলুকাত মানুষের প্রতি দয়া করা। তো যারা ভালো মানুষ আর যারা খারাপ মানুষ, ফাসেক মানুষ, তারা কখনো সমান নয়। আল্লাহ পাক বলেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন আর যারা ফাসেক তারা কখনো সমান নয়। মুমিন সবসময় ভালো কাজ করে, ফাসেক সেও ইমানদার কিন্তু সে ভালো কাজ বেশি করে না, তাই সে ফাসেক। প্রকাশ্যে কবিরা গুনাহ করলে সে ফাসেক হয়ে যায়। নামাজ এটা ফরজ, তো এই নামাজ না পড়লে সে ফাসেক হয়ে গেল। পর্দা করা ফরজ, পর্দার বিধান করলো না, সে ফাসেক হয়ে গেল। এইভাবে যে ফরজ বিধানগুলো আছে এইগুলো অস্বীকার করলে ফাসেক হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা মুমিন এবং যারা ফাসেক তারা কখনো সমান নয়। এই জন্য আমাদের মুমিন হইতে হবে। মুমিনের যেই গুণাবলী রয়েছে এইগুলো আমাদের ভিতরে অর্জন করতে হবে, তবে আমরা খাঁটি মুমিন হইতে পারব। তো আজকে দুইটা গুণ সম্পর্কে আলোচনা করব। একটা গুণ হলো সৎ চরিত্র। সৎ চরিত্র তার খুবই অভাব। আজকে আমরা সব কিছু করতে পারি, কিন্তু সৎ চরিত্র এটা অর্জন করা খুবই কঠিন একটা ব্যাপার। এই জন্য আমাদের সৎ চরিত্র অর্জন করতে হইবে। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ তারাই যাদের চরিত্র ভালো। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা? যাদের চরিত্র ভালো। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন খিয়ারিকুম ওয়া আহসানাকুম আখলাকা। নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ তারাই যাদের চরিত্র ভালো। আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানুষ কারা? যাদের চরিত্র ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে যেই সকল উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন তার মধ্যে থেকে একটা উদ্দেশ্য এও ছিল যে তিনি মানুষের চরিত্রকে সংশোধন করবেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহান চরিত্রের অধিকারী। তিনি মানুষের চরিত্র সংশোধন করবেন। নবী বলেন, আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি মানুষের চরিত্রকে সংশোধন করার জন্য। সুতরাং যার চরিত্র সংশোধন হয়ে যাবে তার সব দিকগুলো সংশোধন হয়ে যাবে, আর যার চরিত্র খারাপ রয়ে যাবে তার সব দিকগুলো ত্রুটি রয়ে যাবে। এই জন্য চরিত্রকে সংশোধন করতে হবে। চরিত্রকে কী করতে হবে? সংশোধন করতে হবে। পৃথিবীর মধ্যে ইমানদারদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ ইমানের অধিকারী কারা? ইমানদারদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ ইমানের অধিকারী কারা? আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারদের মধ্যে পরিপূর্ণ ইমানের অধিকারী তারাই যাদের চরিত্র ভালো। ইমানদার, আমরা সকলে ইমানদার, তবে পরিপূর্ণ ইমানদার না। আমাদের অনেক ত্রুটি রয়েছে। আল্লাহর হাবিব বললেন, ইমানদারদের মধ্যে পরিপূর্ণ ইমানের অধিকারী তারাই যাদের চরিত্র ভালো। এই হাদিসের মর্ম হইল, আল্লাহর হাবিব বুঝাইতে চাইলেন সৎ চরিত্রতা এবং ইমানের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সুতরাং যার চরিত্র ভালো হবে তার ইমানও পরিপূর্ণ হবে, আর যার ইমান পরিপূর্ণ হবে তার সৎ চরিত্রতাও থাকবে। দুইটার মাঝে গভীর সম্পর্ক রয়েছে। তবে হ্যাঁ, ইমান ছাড়া সৎ চরিত্রতার কোনো মূল্য নাই। শর্ত হইল কি? ইমান। যত নেক আমল করি আমরা, এই নেক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতার জন্য এক নম্বর সেই জয় শর্ত হলো, সেটা হলো ইমান। ইমান থাকতে হবে। কি করতে হবে? ইমান থাকতে হবে। দেখবেন অনেক বিধর্মীরা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এদের মধ্যে অনেক ভালো ব্যবহার আছে, ঠিক না? অনেক ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, আরও অনেক ভালো কাজ করে। তাদের চরিত্র অনেকেরই ভালো। আল্লাহর হাবিব বোঝাইতে চাইলেন এই ভালোর কোনো মূল্য নাই। কেন? যদিও দেখতেছ তাদের মধ্যে তারা সৎ চরিত্র, এটা প্রকৃত সৎ চরিত্রতা না, এটা হলো সৎ চরিত্রতার একটা মডেল, সৎ চরিত্রতার একটা আকৃতি মাত্র। এই সৎ চরিত্রতা সব ভালো আমল, নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা তখনই লাভ করবে যখন ঈমান থাকবে। ঈমান থাকবে। ঈমান এই জন্য আমাদের আনা দরকার। মুমিনের সবচাইতে বিধর্মীদের ব্যাপারে সবচাইতে আমাদের আকাঙ্ক্ষা এবং দুঃখ থাকা দরকার, কিভাবে একজন বিধর্মীকে মুসলমান বানানো যায়। একজন মুসলমান বিধর্মীকে মুসলমান বানাইলে সে যত আমল করবে এর সওয়াব আমি পাইতে থাকব। তাহলে আল্লাহর হাবিব বললেন, ইমানদারদের মধ্যে পরিপূর্ণ ইমানের অধিকারী তারাই যাদের চরিত্র ভালো। যাদের চরিত্র ভালো। চরিত্র যদি ভালো থাকে, অনেক আমল যদি নাও করতে পারে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আমল তার আমলনামার মধ্যে লিখে দেবেন। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তির চরিত্র ভালো থাকে আর ঈমান থাকে, তাহলে এই ব্যক্তি সারা দিন নফল রোজা এবং সারা রাত নফল নামাজের সওয়াবের অধিকারী হবে। আল্লাহর হাবিব বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহারি। নবী আরবি বলেন, একজন ইমানদার সৎ চরিত্র ব্যক্তি সে সারাদিন নফল রোজা এবং সারা রাত নফল নামাজের সওয়াবের অধিকারী হবে। একজন মানুষ ঈমান আনছে, ঈমান আনার পরে সে অনেক ইবাদত করতে পারে না,
অনেক নেক আমল করতে পারে না। আল্লাহর হাবিব বুঝাইতে চাইলেন, একজন ঈমানদার ব্যক্তি ঈমান আনার পরে যদি তার চরিত্রকে সংশোধন করে, তাহলে এই ব্যক্তির যদিও সারা দিন নফল রোজা না রাখে, সারা রাত নফল নামাজ না পড়ে, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সৎ চরিত্র, তার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সারা দিন নফল রোজা এবং সারা রাত নফল নামাজের সওয়াব লিখে দেবেন। অনেক সওয়াব, ঠিক না? শুধু যদি আমরা সংশোধন হইতে পারি, কী করতে পারি? সংশোধন হইতে পারি, নিজেকে শুধরাইয়ে নিতে পারি, চরিত্রকে যদি আমরা সংশোধন করতে পারি, তাহলে আল্লাহর হাবিবের নিকটবর্তী আমরা হয়ে যাব। আল্লাহর হাবিব বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। নবী আরবি বলেন, তোমাদের মধ্যে থেকে সবচাইতে আমার নিকটবর্তী ওই ব্যক্তিরা হবে যাদের চরিত্র ভালো, যাদের চরিত্র ভালো। আল্লাহর হাবিব বললেন যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি নিকটবর্তী আমার কাছে ওই সমস্ত ব্যক্তিরা হবে যাদের চরিত্র ভালো, যাদের চরিত্র বড়। আল্লাহর হাবিব অন্য এক হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের দিন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তিরা আমার নিকটবর্তী হবে যাদের চরিত্র ভালো, এবং ওই সমস্ত ব্যক্তিদের এমন ফজিলত লাভ করবে, কয় সৎ চরিত্রতা এমন একটা ফজিলতের বিষয় যেই চরিত্রটা নেকের পাল্লাকে ভারী করে দেয়, নেকের পাল্লা আমলের পাল্লাকে ভারী করে দেয়। এই জন্য চরিত্রকে কি করতে হবে? সংশোধন করতে হবে। আমরা অনেক সময় অনেক জিনিসের জন্য দোয়া করি, ঠিক না? কেউ বুকে হাত দিয়া বলতে পারবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমার চরিত্রকে আপনি সংশোধন করে দেন। খুব কমই লোকে পাওয়া যাবে। আমরা কি দোয়া করি? আমরা দোয়া করি, আল্লাহ আমাকে অনেক ধন সম্পদের মালিক বানায়া দেন, আমাকে গাড়ির মালিক বানায়া দেন, বাড়ির মালিক বানায়া দেন, সুন্দর নারীর ব্যবস্থা করিয়া দেন, আরও যা যা লাগে সব কিছুর জন্যই দোয়া করি। কিন্তু কোনো সময় এই দোয়াটা করি না, আল্লাহ আপনি আমার চরিত্রকে সংশোধন করে দেন। আল্লাহর হাবিব দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাআহসিন খুলুকি। আল্লাহর হাবিব দোয়া শিখাইছেন, দোয়ার অর্থ হইল, হে আল্লাহ আপনি যেমনিভাবে আমাদের বাহ্যিক আকৃতি অবয়ব আপনি সুন্দর করেছেন, তেমনিভাবে আমাদের চরিত্রকে সংশোধন করে দেন। এই জন্য আমরা যত দোয়া করি, আমাদের দোয়াগুলোর মধ্যে এইটাও রাখবো, আল্লাহ আমার চরিত্রকে সংশোধন করে দেন, আমার চরিত্রকে, আমি যেন এই পৃথিবীর বুকে একজন ভালো মানুষ হয়ে বসবাস করি, সবাই যেন আমাকে ভালো বলে, সবাই যেন আমাকে ভালো বলে। আজকে বহুত লোক আছে সমাজ, বহুতটা ভালো বলে, একটু পরে একটা গালি দিয়ে দেয়, কি দিয়ে দেয়, ওইটা প্রকৃত ভালো না। এমন জীবন গড়তে হবে যে মারা গেলে আমার জন্য এই ভবনের সব কিছু কাঁদবে। কিছু কিছু মানুষ আছে দেখবেন, মারা গেলে কি করে মানুষে বলে ভালোই হয়েছে, কী হয়েছে, ভালোই হয়েছে। আবার কিছু কিছু মানুষের জন্য মানুষ আফসোস করে, হায় হায় এই মানুষটা যদি আর 5 বছর বেঁচে থাকতো তাহলে আমাদের জন্য ভালো হইত। এই জন্য আমরা যত দোয়া করি, আমাদের দোয়াগুলোর মধ্যে এটাও শামিল রাখতে হবে, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাআহসিন খুলুকি। হে আল্লাহ আপনি যেমনিভাবে আমাদের বাহ্যিক আকৃতিকে সুন্দর করেছেন, আমাদের অবয়ব কাঠামোকে সুন্দর করেছেন, তেমনিভাবে আমাদের চরিত্রকে সংশোধন করে দেন। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাহাজ্জুদ নামাজ পড়েছেন, তাহাজ্জুদ নামাজের যতগুলো দোয়া করেছেন তার মধ্যে এই দোয়াটাও করেছেন, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাআহসিন খুলুকি। এই জন্য গাড়ি বাড়ির জন্য তো অনেক দোয়া করছি, হ্যাঁ আমরা দোয়া করব, ধন সম্পদের জন্য দোয়া করা নিষেধ না, কি না, নিষেধ না, সব কিছুর জন্যই চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। তবে নিজের সংশোধনের জন্য তো কিছু চাইতে হবে। টাকা পয়সার মাধ্যমে সংশোধন হওয়া যায়?
গাড়ি বাড়ির মাধ্যমে সংশোধন হওয়া যায়, নিজের ইসলার কোনো সুযোগ নাই ওর মধ্যে, আরও সমস্যা হয়। কী হয়? আরও সমস্যা হয়। যার যত টাকা বেশি হ্যাঁ তত উদাসীনতা বেশি, গাফলাতি বেশি। এই জন্য ওইগুলো তো আমরা দোয়া করব, সাথে সাথে আমাদের চরিত্র সংশোধনেরও দোয়া করব। আমরা দোয়া শিখে নিব, আল্লাহুম্মা আহসানতা খলকি ফা আহসিন খুলুকি। যাই হোক, বলতেছিলাম আজকে দুইটা গুণ সম্পর্কে আলোচনা করব। একটা গুণ হলো সৎ চরিত্র। একটা গুণ কি? সৎ চরিত্র। এই গুণটা আমাদের ভিতরে আনতে হবে। আল্লাহর হাবিব সারাটা জীবন মেহনত করেছেন কীভাবে মানুষের চরিত্র সংশোধন হয়ে যায়, কিভাবে মানুষগুলো সব ভালো হয়ে যায়, কিভাবে মানুষগুলো সব আল্লাহমুখী হয়ে যায়, কিভাবে মানুষগুলো সব আখেরাতমুখী হয়ে যায়, দুনিয়ার দিকে যেন একটু কম থাকে। এই চেষ্টা মেহনত সবসময় করেছেন। দেখবেন যার চরিত্র ভালো, যে নিজেকে সংশোধন করে নিয়েছেন, তার চলাফেরার ভঙ্গভঙ্গি সব কিছু ভিন্ন রকম। আরেকটা গুণ হইল দয়া। দয়া করতে হবে। আমরা মানুষের প্রতি দয়া করি না, আমাদের মন একেবারে শক্ত। মন কি? একেবারে শক্ত। আমাদের মানুষের প্রতি দয়া করতে হবে। আল্লাহর পাকের দয়া যদি আমরা পাইতে চাই, তাহলে আল্লাহ পাকের সৃষ্টির প্রতি আমাদের কী করতে হবে? দয়া করতে হবে, দয়া করতে হবে। আল্লাহর হাবিব বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবী আরবি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের প্রতি দয়া করে না যারা আল্লাহ পাকের সৃষ্টির প্রতি দয়া করে না। এই জন্য আল্লাহ পাকের দয়া যদি পাইতে চাই, সৃষ্টির প্রতি কী করতে হবে? দয়া করতে হবে। এই যে মানুষ কত অসুখ অসুবিধার মধ্যে আছে, অনেক মানুষ আছে যে ভালো একটা চিকিৎসাও নিতে পারে না, ঔষধ খাইবে, ভালো একটা খাবার খাইবে, খাইতে পারে না। আমরা দয়া করব, ইকরামুল মুসলিমিন, মুসলমানদের ইকরাম করব। মুসলমানদের কী করব? ইকরাম করব। রমজান আসলো, আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে ঈদ উদযাপন করলাম, কিন্তু অনেক মানুষ আছে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে নাই। তাদের প্রতি দয়া করব, খুঁজা খুঁজা দয়া করব। তাদের প্রতি যদি দয়া করি, আল্লাহর হাবিবের ভাষ্য, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি দয়া করবে। অনেকেই ভাবে দয়া করলে আমার কমে যাবে, তারে যদি 10টা টাকা দেই আমার 10 টাকা কী হয়ে যাবে? কমে যাইবে। না, তাকে দয়া করলে আল্লাহ পাক দয়া করবে। আল্লাহ পাকের দয়া কেমন হবে আল্লাহ পাকেই জানে। আল্লাহ পাক যদি কারো উপর দয়া করেই বসে, তার কি কোনো কিছুর অভাব থাকবে? কোনো কিছুর অভাব থাকবে না। এই জন্য আমরা যদি আল্লাহ পাকের দয়া পাইতে চাই, তাহলে আল্লাহ পাকের সৃষ্টির প্রতি আমাদেরও দয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াদ্রতা, দয়া, অনুগ্রহ, এটা আল্লাহ পাকের একটা গুণ, বৈশিষ্ট্য। এই গুণটা যার ভিতরে যতটুকু আসবে, সে ততটুকু সৌভাগ্যবান হবে। আল্লাহর হাবিব এই হাদিসের শেষে বলছে, নাস, নাস অর্থ মানুষ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি দয়া, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি দয়া করে না যে মানুষের প্রতি দয়া করে না। আর নাস অর্থ মানুষ। এখানে নাসের মর্ম হইল সকল মানুষের মধ্যে অন্তর্ভুক্ত। মুমিন, কাফের, মুত্তাকি, ফাসেক। মুমিন, কাফের, মুত্তাকি, ফাসেক, সুতরাং সবাই মানুষের অন্তর্ভুক্ত। তাই সকল মানুষের প্রতি দয়া করতে হবে। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম কাফেরদের প্রতিও কী করতে হবে? দয়া করতে হবে। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে কী করে? এটাই শিক্ষা দেয় যে বিধর্মীদের প্রতিও কী করতে হবে? দয়া করতে হবে। আমাদের বাংলাদেশে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, বিধর্মীদের চেয়ে, হিন্দুদের চেয়ে অনেক বেশি না? কিন্তু কোথাও পাওয়া গেছে কোনো মুসলমান বিধর্মীদের উপর আক্রমণ করছে, কোনো গির্জায় যায় হামলা করছে? পাওয়া যায় না। যদিও নেটে পাইছেন কোনো সময়, ওগুলো সব মিথ্যা প্রমাণিত হয়েছে। নিজেরা কইরা মুসলমানদেরকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে সকল মানুষের প্রতি দয়া করতে হবে। ওদেরকে তো এটা শিক্ষা দেয় না, যার কারণে ওরা সংখ্যালঘু হয়েও মুসলমানদের উপর আক্রমণ করে, ঠিক না? ওই যে মধুখালী, ফরিদপুর, 2 জন মুসলমানকে, 2 জন ভাইকে পিটাইয়া তারা কী করছে? হত্যা করছে, পিটাইয়া হত্যা করছে। বাংলাদেশে কত
কত ভালো মানুষকে মিথ্যা মামলা দিয়ে আটকানো খুব সহজ, কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে গ্রেফতার করতে পারে নাই। বুঝছেননি? সবেই বোঝে মানুষ, ভালো মন্দ কি আল্লাহ পাক বোঝার যোগ্যতা মানুষকে দিছে, মানুষ বোঝে। তাই ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে যে আমরা যদি মানুষের প্রতি দয়া করি তাহলে আল্লাহ পাকও আমাদের প্রতি কী করবেন? দয়া করবেন। আল্লাহর হাবিব বলেছেন, যদি সৃষ্টির প্রতি তোমরা দয়া করো তাহলে স্রষ্টাও তোমাদের প্রতি দয়া করবে। সুতরাং স্রষ্টার দয়া পাইতে হইলে সৃষ্টির প্রতি আমাদের কি করতে হবে? দয়া করতে হবে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই। নবী আরবি বলেন, দয়াময় আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের উপর দয়া করবেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রতি দয়া করে। সুতরাং আমি যদি স্রষ্টার দয়া পাইতে চাই তাহলে অবশ্যই আমার সৃষ্টির প্রতি দয়া করতে হবে। স্রষ্টার দয়া পাইতে হলে কি করতে হবে? আল্লাহ পাকের সৃষ্টির প্রতি আমাদের দয়া করতে হবে। সৃষ্টির প্রতি আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সব অন্তর্ভুক্ত, হ্যাঁ, মুত্তাকি, ফাসিক, মুমিন, কাফের, এমনকি সকল প্রাণী জগৎও এর মধ্যে অন্তর্ভুক্ত। প্রাণী কি আল্লাহ পাকের সৃষ্টি না? আল্লাহ পাকের সৃষ্টি। সুতরাং আল্লাহ পাকের সৃষ্টি যা কিছু আছে সব কিছুর উপর যদি আমরা দয়া করি তাহলে আল্লাহ পাকের দয়া আমরা পাব। আমরা অনেক সময় ভাবি যে আমরা মানুষের প্রতি দয়া করব, পশু পাখির প্রতি তো দয়া করা এটা ইবাদত না। না, ওইটাও আল্লাহ পাকের সৃষ্টি, ওইটাও কি আল্লাহ পাকের সৃষ্টি, ওইটার প্রতিও দয়া করতে হবে। পশু পাখির উপরেও কী করতে হবে? দয়া করতে হবে। হাদিসের মধ্যে অনেক ঘটনা আসছে। হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি কুকুরের প্রতি দয়া করার কারণে জান্নাত লাভ করেছে। নবী আরবি বলেন, এক ব্যক্তি তার বাড়িতে যাচ্ছিল মরুভূমির মাঝ দিয়ে, তার প্রচণ্ড পানি পিপাসা লাগলো, কোথাও পানি খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একটা কূপ সামনে পেল, তখন সেই কূপের মধ্যে নেমে পানি পান করলো, নিজের তৃষ্ণা মেটালো। কূপ থেকে যখন উঠলো, উঠে দেখতে পেয়েছে একটা কুকুর পিপাসার কারণে, তৃষ্ণার কারণে কাদামাটি খাচ্ছে। ওই ব্যক্তি ভাবলো, আমার যেমন কষ্ট হচ্ছিল ওই কুকুরটা তো তেমনই কষ্ট হচ্ছে। তখন কুকুরের প্রতি তার দয়া হইল, কিন্তু পানি উঠাবে এমন কোনো কি নাই, মাধ্যম নাই। ওই ব্যক্তি আবার কূপের মধ্যে নামলো। নামার পরে সে আগে তো সে নিজে ওখান থেকে পান করে আসছে, এখন সে পানি উঠাইবে কি দিয়া? তার পায়ে ছিল চামড়ার মোজা। আল্লাহর হাবিব বলেন, সে ওই চামড়ার মোজার ভিতরে পানি ভরে এরপর মুখে কামড় দিয়া এরপর সে কূপ থেকে উঠে কুকুরকে পানি পান করাইছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আমলটা এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত দিয়া দিছে। একটা কুকুরের প্রতি দয়া করছে। কী করছে? কুকুরের প্রতি দয়া করছে। বোঝা গেল ওটাও আল্লাহ পাকের সৃষ্টি। এটা কিন্তু স্বাভাবিক একটা কাজ। সে ইচ্ছা করলে সে বাড়িতে যাইতে পারত না, রৌদ্রের মধ্যে সে এত কষ্ট করে নাও থাকতে সে পারত, কিন্তু এই একটা স্বাভাবিক বিষয়, এটা সে নিজের ভিতরে পরিবর্তন আনছে, অন্তরের ভিতরে পরিবর্তন আনছে। এই জিনিসটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে। আবার হাদিসের মধ্যে আছে, প্রাণীদের প্রতি কষ্ট দেওয়ার কারণে জাহান্নাম গেছে। আল্লাহর হাবিব বলেছেন, বনি ইসরাইল যুগের এক মহিলা একটা বিড়ালকে বন্দি করে রেখেছিল। তাকে কোনো খাবার দিত না। ওই বিড়ালটা এক পর্যায়ে মারা যায়। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজের রজনীতে অথবা কাশফের মাধ্যমে অথবা স্বপ্নের মাধ্যমে আমি দেখতে পেয়েছি ওই বনি ইসরাইলের ওই মহিলাটা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। একটা বিড়ালকে কী করছে? কষ্ট দিয়েছে। একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে গেছে। এই জন্য আমি মানুষ, আমার দ্বারা কোনো জিনিসেই যেন কষ্ট না পায়।
কোনো জিনিসেই যেন কষ্ট না পাই। কারণ আল্লাহ পাকের দয়া যদি আমি পাইতে চাই তাহলে সৃষ্টির প্রতি আমার দয়া করতে হবে। সৃষ্টির মধ্যে মানুষও আছে, পশু পাখি আছে, ওইগুলো আল্লাহ পাকের সৃষ্টি, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। এই জন্য আমরা সবচেয়ে দয়ার উপযুক্ত হইল আশরাফুল মাখলুকাত মানুষ। মানুষ হলো 1 নম্বর দয়া পাবে আমাদের থেকে, ঠিক আছে? মানুষের প্রতি আমরা দয়া করব। আমরা দেখি বা এটা করিও, আমাদের স্বভাব, যে আমাকে দয়া করে তার প্রতি আমি কি করি? দয়া করি। যে আমার সাথে ভালো আচরণ করে তার সাথে আমি ভালো আচরণ করি। আল্লাহর হাবিব বলছেন না, বিষয়টা এমন না। আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো ব্যক্তি তোমার সাথে ভালো আচরণ করে তাহলে তুমিও তার সাথে ভালো আচরণ করো, আর যদি কোনো ব্যক্তি তোমার সাথে ভালো আচরণ নাও করে তারপরেও তুমি তার সাথে ভালো আচরণ করো। আমার সাথে যদি একজনে ভালো আচরণ নাও করে, যদি আমি তার সাথে ভালো আচরণ করে যাই, তাহলে বলেন তো সমাজে কোনো ফিতনা থাকবে? কোনো ফিতনা থাকবে না। এটা তো করি না, বরং ওইটাও করি না। যে আমার সাথে ভালো আচরণ করে তার সাথেও ভালো আচরণ করতে চাই না, তার সাথেও কি ভালো আচরণ করতে চাই না। না, এটা তো করব। যে আমার সাথে ভালো আচরণ করে সে তো আমার থেকে একটা ভালো আচরণের পাওয়ার একটা হকদার রয়ে গেল। কি রয়ে গেল? কারণ আমি তার থেকে একটা ভালো ব্যবহার পাইছি, সে যেন আমার থেকে কেমন যেন প্রাপ্য হয়ে গেল একটা ভালো ব্যবহার পাওয়ার। ওটা তো করবই। এরপরে যে আমার সাথে ভালো আচরণ নাও করে তার সাথেও ভালো আচরণ করব। যদি আমরা দেখা যায় আজকে সমাজে সব জায়গায়, শুধু এই সমাজে না, যে আমার সাথে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করি, যে আমাকে সালাম দেয় তাকে সালাম দেই, যে আমাকে বিবাহ অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয় তাকে আমরা কি করি? দাওয়াত দিই। আমাকে একজন দাওয়াত দেয় নেই, আমি যদি তাকে দাওয়াত দিই এতে কি আমার লস হবে? লস হবে না। লস কি হবে না, বরঞ্চ সে পরবর্তীতে যখন কোনো আয়োজন করবে তখন ভাববে হায় হায় আমি তো তাকে দাওয়াত দিই নেই, তারপরেও সে আমাকে দাওয়াত দিছে, এখন থেকে আর বাদ দেওয়া যাবে না। তো এইভাবে সমাজের মধ্যে একটা সুন্দর, সকলের সাথে একটা মিল মহব্বত সৃষ্টি হবে, মিল মহব্বত সৃষ্টি হবে। এই জন্য আমরা সকলে এই পণ প্রতিজ্ঞা করব, আমার সাথে যে ভালো ব্যবহার করে তার সাথে তো অবশ্যই ভালো ব্যবহার করব, আর যে আমার সাথে ভালো ব্যবহার নাও করে তার সাথে আমিও ভালো ব্যবহার করার চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী। আজকে দেখা যায় আমরা সালাম দিই না, কী করি না? সালাম দিই না। আমার কথাই বলি, অনেককে সালাম দিল, এমন সালামের সবার উত্তর পাই না, সালামের উত্তর পাই না। মনে হয় যেন তার সাথে মহামারী কোনো অন্যায় করে ফেলছি। শুধু আমার কথা না, এরকম আরও অনেকেরই ব্যাপারে, ঠিক আছে? সালাম দিল, সালাম তো দেয়ই না, সালাম তো কি দেয় না। সালাম দিলে উত্তরটাও ভালো করে কি করে না, দেয় না। আমি যদি সালাম দিই তাহলে আমি তার থেকে সালামের উত্তর পাওয়া তার জন্য ওয়াজিব হয়ে গেল। কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। আপনি সালাম দিবেন না, আপনি পয়সা গেলেন, বিষয়টা এরকম না। ওয়াজিব তরকের গুনাহ আপনার আমলনামার মধ্যে হয়ে গেল, ঠিক আছে? এই জন্য কী করব? আমরা বেশি বেশি সালাম দেব, বেশি বেশি সালাম দেব। আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো ব্যক্তি দৈনিক 20 জন লোককে সালাম দেয় তাহলে মুনাফিকের লিস্টের মধ্যে তার নাম থাকবে না। যেই ব্যক্তি বেশি বেশি সালাম দেবে তার ভিতরে অহংকার থাকবে না। আপনার শত্রু দেখবেন আপনি বেশি বেশি তাকে সালাম দেবেন, হ্যাঁ, এই শত্রুতা এক সময় ভেঙে যাবে। শত্রুতা কি এক সময় ভেঙে যাবে। আফসুস সালাম, আল্লাহর হাবিব বলেছেন তোমরা সমাজের মধ্যে সালামের প্রসার করো। যেই এলাকার মধ্যে বেশি বেশি সালাম, বেশি বেশি সালামের প্রসার আছে, ওই এলাকার ওপর আল্লাহ তাআলার খাস রহমত বর্ষিত হয়, খাস রহমত বর্ষিত হয়। ঝগড়া ফাসাদ দূর হয়ে যায়, ভিতরের অহংকার দূর হয়ে যায়। একজনের সে আমাকে সালাম দিলে দেখ, না দিলে না দেখ, আমি নিজের ইসলার জন্য, আমি নিজেকে সংশোধন করার জন্য সালাম দেব। কারণ আল্লাহর হাবিব বলছে যেই ব্যক্তি সালাম বেশি বেশি দেবে তার ভিতরে অহংকার থাকবে না, তার ভিতরে কি অহংকার থাকবে না। এই জন্য আমরা দৈনিক বেশি বেশি মানুষকে সালাম দেব। আবার অনেক সময় দেখা যায় শুধু বড়োদেরকে যে সালাম দিই না, আল্লাহর হাবিব সকলকে সালাম দিয়েছে, ছোট বড় সকলকে কী করছেন? সালাম দিয়েছেন। আবার দেখা যায় আমরা শুধু হুজুরকে সালাম দিই, অন্য লোককে সালাম দেই না। না, সালাম সকলকেই দিতে হবে। সালাম কী করতে হবে? সকলকেই দিতে হবে। সালাম দিলাম মানে কি তার জন্য দোয়া করলাম, আসসালামু আলাইকুম,
রহমাতুল্লাহ, আল্লাহ তাআলার রহমত শান্তি তার উপর বর্ষিত হোক। আবার সে আমাকে সালামের উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেও আমার জন্য দোয়া করলো যে তোমার উপরও আল্লাহ তাআলার রহমত এবং শান্তি বর্ষিত হোক। কত সুন্দর একটা বিধান ইসলাম আমাদের জন্য রাখছে যে পরস্পর সালাম দেব। কি করব? সালাম দেব, দোয়া করব। আমরা মা বাবাকে সালাম দেই না, কোথাও থেকে আসলে মা বাবাকে সালাম দেই না। অনেক সময় রাস্তাঘাটে সালাম দিলেও মা বাবাকে সালাম দেয় না। মা বাবাকে সালাম দেব না কেন? সালামের উপযুক্ত তো সবচেয়ে বড় তারা, সবচেয়ে বেশি হকদার তারা। মা বাবার জন্য দোয়া করতে চায় না কেন? সবাই চাই, ঠিক না? সালাম দেওয়া তো দোয়া হয়ে যায়। এই জন্য আমরা সকলে সালামের প্রচার প্রসার করব।